একদিন এক ঘন সবুজ বনভূমির পাশে ছোট্ট একটি নদীর ধারে বসেছিল এক চঞ্চল খরগোশ, নাম তার ঝরু। তার পাশেই ছিল শান্ত স্বভাবের এক কচ্ছপ, যার নাম গম্ভীর। ঝরু সবসময় নিজেকে খুব বুদ্ধিমান ও দ্রুতগামী ভাবত। গম্ভীরের ধীর চলাফেরা দেখে সে মজা করে বলল, এইভাবে যদি চলো তাহলে তো গন্তব্যে পৌঁছতেই সারা জীবন লেগে যাবে। গম্ভীর কিছু না বলে মৃদু হেসে চুপ করে রইল। ঝরু আরও বলল, চলো দেখি কে বেশি তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায়, তুমি না আমি। সব প্রাণীরা দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হল। গম্ভীর ও ঝরু নিজেদের প্রস্তুত করল। ঝরুর চোখে আত্মবিশ্বাস আর গম্ভীরের চোখে ধৈর্য। দৌড় শুরু হতেই ঝরু পাখির মতো ছুটে গেল। পিছনে ধীরে ধীরে গম্ভীর এগিয়ে চলল, নিজের গতিতে, বিনা চাপেই। ঝরু ভাবল, এত দূরে এসে গেছি, কচ্ছপ তো অনেক পেছনে। একটু ঘুমিয়ে নিই। সে এক গাছের ছায়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর গম্ভীর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাকে অতিক্রম করে গেল। শেষে গম্ভীর পৌঁছে গেল ফিনিশ লাইনে। সবাই তাকে শুভেচ্ছা জানাতে লাগল। সেই শব্দে ঝরুর ঘুম ভাঙল। সে উঠে দেখে গম্ভীর ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে। সে হতবাক। ঝরু লজ্জায় মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম শুধু গতি থাকলেই জয়ী হওয়া যায়। গম্ভীর হেসে বলল, জয়ী হতে হলে ধৈর্য, স্থিরতা আর নিয়মিত চেষ্টা দরকার, শুধু গতি নয়। সেই দিন থেকে ঝরু আর গম্ভীর খুব ভালো বন্ধু হয়ে গেল। ঝরু শিখে গেল, ধৈর্যই শক্তি, গর্ব নয়। এ গল্প আমাদের শেখায়, নীরব পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি।